এই করে গীবত করে থাকি, নাউজুবিল্লাহ। অনেক সময় আমরা কিন্তু ঘোষণা দিয়েও গীবত করি। ঘোষণা দিয়ে গীবত করাকে মনে করে যে জায়েজ, এটা তো আরও না জায়েজ। অনেকেই বলে কি যে আমি আড়ালে কিছু বলবো না, আমি সামনেই বলবো, দিয়ে সামনে বলে শুরু করে দিল। সামনে যা বললো কি পছন্দ করলো আপনার কথা? এগুলো গীবত সম্পর্কে অজ্ঞতার কারণে আপনি সামনে, এটা বাহাদুরি না, এটাই গীবত। গীবতের বাহাদুরি করলেন আপনি। এটা আমি আড়ালে কিছু বলি না। আপনার একটু শক্তি আছে, পয়সা আছে, আপনার একটা প্রভাব আছে, প্রতিপত্তি আছে, এবার আপনি বলতেছেন যে আমি যা বলি সামনে বলি, আমি আড়ালে কিছু বলি না। আমরা সামনে বলার অধিকার কে দিল? আপনি তো আরো জোর খাটিয়ে গীবত করলেন, আরো ঘোষণা দিয়ে গীবত করলেন। গীবত যা আপনি বললেন তার সামনে, সেটাতে উনি কষ্ট পেল না? এটাতে সে অপছন্দ, এই জিনিসটা সে অপছন্দ করলো না, এতে তার মানহানি হলো না? এতগুলো লোকের সামনে আপনি এইভাবে ভূমিকা দিয়ে বলতেছেন আমি আড়ালে কিছু বলি না, যা বলি সামনে বলি। এটা ঘোষণা দিয়ে গীবত করা। হ্যাঁ, গীবতের ক্ষেত্রে আরো মাত্রা অতিরিক্ত করে ফেলা, এইভাবে এটা হবে না। এটা গীবতের মধ্যেই থাকলো। এইগুলো অবশ্যই গীবতের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য খুব মারাত্মকভাবে সতর্ক করেছেন। এই গীবতের প্রভাব অনেক দূর পর্যন্ত। এই কারণে গীবতের ব্যাপারে বলা হয়েছে আসাদ্দু মিনাজ জিনা। জিনার চেয়েও জঘন্য অপরাধ হলো এই গীবত করা। তার কারণ আপনারা দেখলেন যে গীবত কোন পর্যায়ে নিয়ে যেতে পারে মানুষকে। এই জন্য এটা যেমনভাবে একবার পরিবার নষ্ট করে, পারিবারিক ক্ষেত্রে এই গীবত যদি ঢুকে যায়, তাহলে স্বামী যদি স্ত্রীর এরকম বদনাম করে আর স্ত্রী যদি স্বামীর বদনাম করে, দেখবেন যে ওই সংসার শেষ। তো গীবতের ব্যাপারে সতর্ক থাকলে আমরা সবসময় সব পর্যায়ে আমরা শান্তিতে থাকতে পারবো। এই জন্যই গীবতকে ইসলামে কবিরা গুনাহ বলে চিহ্নিত করা হয়েছে। শুধু কবিরা গুনাহ না, এর প্রভাব আপনারা দেখলেন, এর প্রভাব আপনার ইসলাম পর্যন্ত নষ্ট করে ছাড়ে, আপনার আমলগুলোকে তাও নষ্ট করে ছাড়তে পারে। এই জন্য আমাদেরকে গীবত থেকে সবসময় বিরত থাকতে হবে। এবং গীবত সামনে হোক পিছনে হোক, কোনোভাবেই যেন আমরা গীবত চর্চা না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে গীবতের ব্যাপারে বা গীবতের যা প্রভাব, এগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবাগাযু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। খবরদার, তোমরা পরস্পরের সাথে পরস্পরের তোমরা ঘৃণা ছড়ায় না, শত্রুতা ছড়ায় না, পরস্পরে হিংসা বিদ্বেষ ছড়ায় না, এবং পরস্পরের সাথে সম্পর্ক ছিন্ন করো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। আল্লাহর বান্দা ভাই ভাই হওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ভাই সম্পর্ক নিয়ে থাকতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদ চরিত্রগুলো থেকে বিরত থাকতে বলেছেন। পরস্পরে বিদ্বেষ ছড়ানো যাবে না, পরস্পরে হিংসা বিদ্বেষ করা যাবে না, সম্পর্ক ছিন্ন করা যাবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা গীবত করলে কত সুবিধা বঞ্চিত হব। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সকল বান্দাকে ব্যাপকভাবে ক্ষমা করে থাকেন। সহিহ মুসলিম শরীফে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু কুল্লা ইয়াউমিল ইসনাইনি ওয়াল খামিস লিজামিই খালকিহি। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সমস্ত মানব জাতিকে, মুসলমানদেরকে ক্ষমা করে দেন। ইল্লা লি মুশরিক, শুধুমাত্র মুশরিক ব্যক্তিকে ক্ষমা করেন না। মুশরিক বাদে যত লোক আছে, যত মুসলমান আছে, সবাইকে ক্ষমা করেন। আর কি? আরেকজন ব্যক্তি, ওয়া মুশাহিন, পরস্পর হিংসা বিদ্বেষ পোষণকারী, পরস্পরে হিংসা বিদ্বেষ পোষণকারী যত এরকম জোড়া আছে, অমুকের সাথে অমুকের হিংসা, অমুকের সাথে অমুকের বিদ্বেষ,
এই লোকগুলোকে বাদ দিয়ে বাকি সকল মুসলমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। তাহলে এই ক্ষমার আওতা ভুক্ত হইতে পারছি না। যারা গীবতকারী তারা আল্লাহর এই ব্যাপক ক্ষমা, এই সাধারণ ক্ষমার আওতায় আসতে পারবো না যদি আমরা এই গীবত নামের অপরাধ চর্চা করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই গীবতের অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুন। কিছু কিছু পর্যায়ে গীবত করা জায়েজ আছে, সেগুলোকে গীবত বলা হবে না, সেগুলোর নাম হলো নসিহাত। নসিহা, নসিহা বলা হয় খের খাহি, অন্যের কল্যাণ কামনা করা। যেমন ধরেন আপনি একজনের উপরে অন্যায় করেছেন, এই অন্যায়ের বিচার চাওয়ার জন্য বিচারকের কাছে কি বলতে পারবে না গীবত অর্থ গীবত থেকে বাঁচার জন্য? না, তাহলে তো অন্যায়কারীরা বেড়ে যাবে, অরাজকতা সৃষ্টি হবে, জোর যার মূল্যক তার কায়েম হয়ে যাবে। এই জন্য যারা জুলুম নির্যাতন করে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা যাবে এবং জুলুম নির্যাতনের বর্ণনা বিচারকের কাছে দেওয়া যাবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অন্যায়ের নিষেধ, এটা ইসলামের একটা দাওয়াতি নীতি, দাওয়াতির নিয়ম। একজনকে অন্যায় করতে দেখেছেন, আপনি নিষেধ করবেন না, তার কি দেখেছেন, কিন্তু এটা ইসলামী স্বার্থে, ইসলামী সমাজের পবিত্রতা রক্ষার জন্য আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। মুনকার মানে কি? অন্যায় কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা। একজন ব্যক্তি এগুলো ছড়াচ্ছে, অবশ্যই তাকে আপনি নিষেধ করতে পারেন এবং নিষেধ করাটা হইতে হবে নিয়ম অনুযায়ী। যখন যেই নিয়ম পাওয়া যাবে সেই নিয়ম অনুযায়ী, যেমন সুদ ঘুষ চলছে, সুদ ঘুষ জিনা ব্যভিচার, কোনো ব্যক্তি তারপর কোনো ব্যক্তি এরকম করছে, সমাজ নষ্ট করছে, তাকে তো অবশ্যই বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। এটাই তো হলো আন-নাহি আনিল মুনকার। তারপরে এক ব্যক্তির অনিষ্টতা, একজন চোর, একজন ডাকাত, একজন ছিনতাইকারী, তার সম্পর্কে সতর্ক করবেন। দেখেন এই লোকটা কিন্তু সুযোগ পেলে চুরি করে, সাবধানে থাকবেন। এ হলো ডাকাত, এর খপ্পরে পড়বেন না। এ হলো ছিনতাইকারী, এই চক্র, এই ধরনের বর্ণনার লোকেরা ছিনতাই করে, খবরদার, এদেরকে দেখলে আপনি সতর্ক থাকবেন, দূরত্ব বজায় রাখবেন, হ্যাঁ, এড়িয়ে চলবেন। এগুলো বলা যেতে পারে অনিষ্ট থেকে অন্যজনকে রক্ষা করার জন্য। তারপরে যে ব্যক্তি প্রকাশ্যে যে ব্যক্তি অন্যায় কাজ করে তাকে সে সময় বলতে পারবেন। তারপরে একজন আপনার কাছে যদি সে পরামর্শ চায় যে ভাই আমি একটা বিয়ে দিব, অমুক ছেলের সাথে, ছেলেটা কেমন, অমুক মেয়ের সাথে আমার ছেলের বিয়ে করাবো, সে কেমন, ইত্যাদি, সেই পরামর্শের ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন, নাহলে তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা গীবতের অন্তর্ভুক্ত নয়। তারপরে আরেকটা হলো পরিচয় তুলে ধরার জন্য, পরিচয় দেওয়ার জন্য আপনি যদি কারো বাস্তবে কিছু ত্রুটির কথা এসে যায় তাহলে এতে কোনো সমস্যা না। ভাই আব্দুর রহমান তো দুইজন আছে, ভাই কোন আব্দুর রহমান? তখন কি বলেন? অন্ধ আব্দুর রহমান। বলছে আব্দুল করিম তো দুইজন, একজন খাটো এবং লম্বা, কোনজন? তখন কি বলবেন? খাটোজন, লম্বাজন। এগুলোতে গীবত হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সব বুঝেন, কখন আমাদের কি দরকার, কখন কোন মানসিকতা নিয়ে বলবো, এগুলো কোন পর্যায়ে গীবত হবে, কোন পর্যায়ে গীবত না, এগুলো অবশ্যই আমাদের ইলম অর্জন করতে হবে। আপনি না বুঝলে আলেমের কাছে জিজ্ঞেস করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এই গীবত নামক মারাত্মক অপরাধ থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, আমাদের সমাজকে রক্ষা করতে পারি এবং আমরা এটাকে আমাদের সমাজ থেকে উৎখাত করতে পারি এবং নিজেদের ভ্রাতৃত্ব এবং ঐক্য আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।